আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই পৃথিবীর মধ্যে মানুষ হিসেবে মানুষের সাথে উঠা বসা চলাফেরা, এটার নামেই মানুষ হোক আর প্রকৃত মানুষ হোক, চলতে হয় মানুষের সাথে। এই মানুষের মধ্যে যে অবস্থান, ভেজাল মিশ্রিত অবস্থান, নির্ভেজালের ভাব এখানেই প্রকাশ করতে হয়। ভেজালের মধ্যে নির্ভেজালের ভাব প্রকাশ করতে হয়। অসতের মধ্যেই সততা দেখাতে হয় বা থাকতে হয়। বিষয়টা এরকম না? আসল এবং খাঁটি বলতে যা বুঝি, যত অশুদ্ধ আছে এবং নকল আছে, এর মাঝেই মিলেমিশে থাকতে হয়। একজন মহামানব বলে গেছেন, শতজন কুপুত্র থাকার চাইতে, কথা বুঝেন, একটু শোনার চেষ্টা করেন। মহানব বলেছেন, মহামানব আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে শতজন মানে 100 জন কুপুত্র থাকার চাইতে একজন সুপুত্র থাকা ভালো। আমরা অবশ্য অত জ্ঞানী না, মূর্খ সূর্খ মানুষ, অজ্ঞানী। একে মূর্খ আমরা বিদ্যাপীঠধারী না, আরেক মূর্খ আমরা পরিমিত বা পরিমাণ মতো জ্ঞান প্রাপ্ত না। তবে এর মাঝেই অনেক জ্ঞানী মানুষ আছে, তাদের সঙ্গ নেওয়া প্রয়োজন। মানুষ যদি সঙ্গ খুঁজে, সৎসঙ্গ, মানুষ যদি পবিত্র সঙ্গ খুঁজে, জ্ঞানীদের সঙ্গ খুঁজে, তাহলে সে জ্ঞানী হতে পারে। কথা বুঝতে পারলেন? এটা আমাদের অপারগতা পারগতার মধ্যেই সব ব্যবস্থাপনা হতে হবে, স্বাভাবিক এটা। তো যে কথা বলতেছিলাম, দেখুন, আমরা মানুষ হিসেবে বিভিন্ন জাতের তো না, বিভিন্ন ভূখণ্ডগতভাবে। এই যে যারা কোরআন মাজিদ তিলাওয়াত করে, পড়ে, প্রচার করে, প্রকাশ করে, উপস্থাপন করে, যখন কোরআন মাজিদ প্রকাশ করতে যাবে, পড়তে যাবে, তখন এই মানুষ একটা টুপি লাগবে, একটা পাঞ্জাবি লাগবে, একটা পটকা অথবা পাগড়ি বাঁধতে হবে, মানে একটা আলাদা একটা পোশাক থাকতে হবে, তার মানানসই হবে, নাহলে মানুষই হতে চায় না, ঠিক না? এরকম কোনো মানুষ যদি গীতা পাঠ করে, তাহলে তার গেরুয়া পোশাক লাগবে, হলুদ পোশাক লাগবে, অথবা সাদা পোশাক লাগবে, এরকম একটা পোশাক তার পরতে হবে। কোনো মানুষ যদি ইঞ্জিল শরীফ, যেটা বুঝি না, বাইবেল, এটা পাঠ করে, তবে তার সাদা দপদপে একটা লম্বা পোশাক লাগবে, জুব্বার মতো, তার চান্দির মধ্যে একটা টুপি লাগবে, হাতে একটা তসবি অথবা লাঠি লাগবে, গলায় একটা ক্রুশ ঝুলানো থাকবে। বিষয়টা এরকম। আবার যখন কোনো মানুষ তাওরাত পড়বে, তাওরাত গ্রন্থ পড়বে, তার একটা বিশাল আলখেল্লা লাগবে, সেটা কালো রঙেরই হোক বা অন্য রঙের হোক, একটা বিশাল আলখেল্লা লাগবে, বিশাল চমকদার একটা কিস্তি টুপি লাগবে। বিষয়গুলো কিন্তু এরকম। গলায় মালা লাগবে। আবার যখন কেউ ত্রিপিটক পাঠ করবে, তখন তার গেরুয়া পোশাক লাগবেই, অথবা লাল পোশাক লাগবেই। বিষয়গুলো খেয়াল করুন। এগুলো আসমানি বাণী অথবা মহামনীষীর বাণী প্রেরণকৃত হয়েছে। এগুলো এক একটা জাতি উপস্থাপন করছে বিভিন্ন পোশাকে। আচ্ছা, স্রষ্টাকে পোশাক দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে মানুষকে বলে। আমি কথাটা একটু কঠিন করে চেষ্টা করছি, একটু একেবারে সাধারণ কথা তো বলতেই আছি ইনশাল্লাহ, তবে আজকের কথাটা একটু ভাব একটু অন্যরকম। তো যাও, আলহামদুলিল্লাহ, যারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করবেন, যারা সরল মানুষ, সহজ মানুষ, তারা বুঝে, না বুঝে এটা শুনলে হয়তো একটু প্রভাব পড়তে পারে মনের মধ্যে, বুঝের বিষয়টা খেয়াল করুন। মহান স্রষ্টা পৃথিবীতে মানুষ প্রেরণ করেছে এবং পোশাক দিয়ে প্রেরণ করেছে না, ল্যাংটা প্রেরণ করেছে, ল্যাংটা পাঠাইছে।
আপনি গাছের ছাল বাকল পাতা যাই বলেন, মানুষ পাঠাইছে ল্যাংটা। এখন খেয়াল করুন, এই যে পোশাকের ছড়াছড়ি, পোশাকের এগুলো কে করেছে? যে এই দিন ইসলাম যে প্রচার করে, আসমানি বাণী প্রচার করে, আর এই জাতের এই পোশাক, ওই জাতের ওই পোশাক, ওই জাতের ওই পোশাক, এগুলো কে বানাইছে? আমার মতো আপনার মতো মানুষ, এগুলো রুচিবোধ থেকে এগুলো তৈরি হয়েছে, সৃষ্টি করা হয়েছে, ঠিক না? এগুলো রূপক, এগুলো ঐচ্ছিক, এগুলো বাহ্যিক, এগুলো মূলগত কিছু নয়, কিন্তু প্রয়োজনীয়। বিভিন্ন অবস্থান থেকে, বিভিন্ন জাতের, বিভিন্ন গ্রন্থপাঠের দিক থেকে, বিভিন্ন একটা অবস্থানের ভূখণ্ডগত দিক থেকে একটা পোশাকের আবির্ভাব ঘটিয়েছে, পোশাকের প্রচলন ঘটিয়েছে। এগুলো মূলগত বিষয় নয়, কিন্তু এগুলো রুচিবোধের বিষয়, শালীনতার বিষয়, মেনে নেওয়ার বিষয়, স্বাভাবিক বিষয়, এগুলো বুঝতে হবে এইভাবে। তো যে কথা বলছি তার মধ্যে একটু উন্নত সংযোগ করি, একটু বুদ্ধি ভিত্তি সম্পন্ন মানুষ হইতে হবে, একটু জীব হইতে হবে, বলে একটু কথাটা একটু বোঝার চেষ্টা করা যেতে পারে। যদি অনুসন্ধানী হন তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো। মহান স্রষ্টা সমস্ত ধর্মগ্রন্থ যত আছে, বা দিনী গ্রন্থ যত, আসমানি বাণী যত আছে, সমস্ত আসমানি বাণীর মধ্যেই মহান স্রষ্টা তার অসীমত্ব, অনন্ত যে অসীম, হ্যাঁ, তিনি যে অবিনশ্বর, তিনি যে অসীম, এই একটা ব্যাপার স্যাপার আছে, অলৌকিকত্ব, ঐশ্বরিকত্ব যিনি প্রচার প্রকাশ করেন, তিনি দাবি করেন মহান স্রষ্টা। এই মহান স্রষ্টা তার সম্পর্কে বলেছেন তিনি এক, ওয়ান, তিনি এক, তার কোনো দ্বিতীয় নাই। তিনি কোনো অমুখাপেক্ষী, তিনি কোনো মুখাপেক্ষী নয়, তার কোনো তুলনা হয় না। আপনি যত ধর্মগ্রন্থ আছে, যত আসমানি বাণী আছে, যে জাতির কাছে যেভাবে আছে, আপনি এটা কোরআন বলুন, গীতা বলুন, আপনি ওই বাইবেল বলুন, তাওরাত বলুন, ত্রিপিটক বলুন, সমস্ত কিছুর মধ্যেই তার অস্তিত্ব অসীম, অনন্ত সীম, এক, অখণ্ড, খুঁজে দেখুন পাবেন। তো দিন ইসলামের মধ্যে যদি আমি যে টুপি লাগাইছি পাঞ্জাবি, কথা বলতে হয় এভাবে। এখানে মহান স্রষ্টা বলেছেন যে আমার কোনো মিশেল নেই, তার কি নাই? তার কোনো মিশেল নাই। মিশেল মানে কি? কোনো বস্তুর সাথে সদৃশ নয়, তিনি বস্তুর মতো নয়, নমুনার মতো, কোনো নমুনা নাই তার, এরকম সেরকম এটা নমুনা নাই। কি বলছেন মহান স্রষ্টা? বলেন কোরআন মাজিদে যে আমার কোনো মেসেল নাই, মেসেল ছাড়া। অন্যত্র তিনি বলেছেন যে তোমরা আমাদের সদৃশ, আমার সদৃশ, মানে আমি কোনো বস্তুর সাথে মিলাইয়া এরকম উপস্থাপন করো না, বোঝার চেষ্টা করো না। তিনি আরও বলেছেন যে মানুষ চোখ দ্বারা আমাকে আয়ত্ত করতে পারে না, আমি সব কিছু বেষ্টন করে আছি। তিনি অন্যত্র বলেছেন যে জ্ঞান দ্বারা আমাকে আয়ত্ত করা যায় না, অনুমানে আনা যায় না, আন্দাজ আনা যায় না, জ্ঞান দ্বারা। এই মহান স্রষ্টা বলেছেন যারা আমাকে না দেখে ভয় করে তাদের জন্য সফলতা আছে। কি দেখে? যারা আমাকে না দেখে ভয় করে তাদের জন্য সফলতা আছে। এই স্রষ্টাই বলেছেন যারা আমাকে দেখার আশা রাখে না, দেখার আশা পোষণ করে না। কে বলছেন? মহান স্রষ্টা বলছে। কথা শুনুন, একটু গুরুত্ব দিন। কথা সহজ, কম দামি কথা মনে হতে পারে, কথার খুব সহজ। স্রষ্টা বলতেছেন যারা আমাকে দেখার আশা রাখে না, আমাকে দেখার আশা পোষণ করে না, তারা বিপদগামী, তারা নষ্ট, তারা ভ্রষ্ট, তারা শাস্তিযোগ্য অপরাধ করছে। যারা আমাকে দেখার আশা করছে না, আমার সাথে সাক্ষাতের আশা করছে না, যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, তারা ক্ষতিগ্রস্ত, তারা শাস্তিযোগ্য অপরাধ করছে। এগুলো কোরআন মাজিদের বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন অবস্থানের কথা আমি একসাথে জুড়ে দিলাম। আমার ভাষায়, আমার মাতৃভাষা আমি একসাথে জুড়ে দিলাম।
তরজমা বা অর্থ সহ মাতৃভাষায় যে কথাটা আরবির তরজমা করে এগুলো বলে দেবে, এরকমই পাবেন আমরা বুঝুন। সংখ্যের উদ্দেশ্যে আমি আরবি না বলে, আর আরবিতে আমি অতটা পারদর্শী না, সুতরাং আমার মাতৃভাষায় আমি তর্জমাটার অবস্থানটা আমি মাতৃভাষায় বললাম, আপনারা খুঁজে দেখতে পারেন। আর যদি এর চাইতে আর ভালো সূত্র চান নির্দিষ্ট, তাহলে আপনার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করলে আমি বিস্তারিত সব কিছু দেখাতে শোনাতে সব কিছু পারবো নির্দিষ্ট করে। এটা সময়ের ব্যাপার, আমি অল্প সময় কথা বলছি তো এই জন্য এই ব্যাপারে চাচ্ছি না লম্বা করার জন্য। আমি শুধু অন্তরের মধ্যে টাচ দিই, যারা জ্ঞানী মানুষ আছেন, যারা সুবোধ সুপুত্র আছেন, সুজ্ঞানী আছেন, তাদের অন্তর আমি কিঞ্চিত পরিমাণ এই অনুভূতিটা আনার জন্য আমি কথাগুলো বললাম। মহান একজন স্রষ্টা এমন, এই মহান স্রষ্টা যাকে ধরা ছোঁয়া কল্পনা করা যায় না, দেখা যায় না, আবার তাকে দেখার আশা করতে বলেছেন। তিনি এমন একজন ব্যক্তি, তাকে না দেখে বিশ্বাস করতে বলেছেন। এই মহান স্রষ্টা পৃথিবীর মধ্যে একটা ঘর বানাচ্ছেন, বলছেন বাইতুল্লাহ। এটা দিব্য দৃষ্টি, যাকে তোয়াব করা হয় বা একটা জাতি তোয়াব করে, কাবা ঘর যেটা বলি আমরা, বাইতুল্লাহ আল্লাহর ঘর তোয়াব করে। যে এত বিশাল ব্যাপক চিন্তা ভাবনার মধ্যে যিনি নাই, তার একটা ঘর আছে, তার ঘর তো অফ করতে হয়। এটা আমরা দিব্য দৃষ্টিতে দেখছি, করছি, এটা ভালো মন্দ বিবেচনা করুন, আপনি বুঝতে হবে আপনাকে। তার ঘর লাগবে, তার ঘর থাকতে হবে, নির্দিষ্ট থাকতে হবে। কেন, কিভাবে? তিনি রব্বিল আলামিন, তিনি এই আলমসমূহের মালিক। পূর্বে বলেছে আলমসমূহ বলতে পৃথিবী একটা আলম বা জগৎ। এমন জগৎ আছে যে একটা জগতের মধ্যে এরকম কোটি কোটি হাজার কোটি পৃথিবী নামক গ্রহ ওই ঢুকে যেতে পারে। যেমন আমরা গ্রহ নক্ষত্র বিভিন্ন তারকা দেখি না, হ্যাঁ, বিভিন্ন, যেমন আমরা গ্যালাক্সি দেখি না, ছায়াপথ দেখি না, এই আবার বিভিন্ন ব্ল্যাক হোলের কথা শুনতে পাই না, কালো ঘর্ত, যেগুলোকে আপনার ওই বিভিন্ন গ্রহ নক্ষত্র খায়া ফেলায়, ব্ল্যাক হোল। এগুলোর বিশালত্ব কি, এগুলা অল্প জ্ঞানে অল্প কথা অল্প সময় বুঝবেন না, এগুলো আস্তে আস্তে বললে হয়তো বুঝতে পারেন। কেউ জ্ঞানী মানুষ হয়ে থাকলে জানার চেষ্টা করেন। এমন একটা অবস্থান, এমন একটা ব্ল্যাক হোল আছে, যে ব্ল্যাক হোলে অসংখ্য ছায়াপথ গিলে খাইতে পারে। ছায়াপথ কি, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা বা গ্রহ নক্ষত্র যেখানে, এটা একটা ছায়াপথ। এরকম অসংখ্য ছায়াপথ একটা ব্ল্যাক হোলে গিলে খেলতে খাইতে পারে। আমি পূর্বে বললাম, এক একটা তারকা, এক একটা গ্রহ নক্ষত্র এমন, এই পৃথিবী নামক হাজার কোটি গ্রহ একটা গ্রহের মধ্যে বা একটা নক্ষত্রের মধ্যে বা একটা তারকার মধ্যে ঢুকে যেতে পারে, আলমের মধ্যে ঢুকে যেতে পারে। একটা আলম, সেটা একটা আলম। এই সমস্ত আলমের মালিক যিনি, তার একটা ঘর লাগবে। এই ছোট্ট একটা পৃথিবীর মধ্যে এমন একটা ঘর লাগবে। আবিষ্কার করেছে কে? মহান স্রষ্টা মানুষকে দিয়ে আবিষ্কার করেছে। এটা কিন্তু সত্য, মিথ্যা বলছে না, কিন্তু আপনাকে বুঝতে হবে বিষয়টা কেমন, মিলাইতে হবে। না মিলানো পর্যন্ত আপনি শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন না। তো আপনি মানুষ, চিন্তা করা যায় আমি মানুষ, আমি মানুষ, চিন্তা করা যায় এই জ্ঞান বুদ্ধি, আমি মানুষ। এগুলো বিশালত্ব বুঝতে হবে আপনাকে। এই যে পোশাক পরিচ্ছদ, কৃষ্টি কালচার, ধ্যান ধারণা, নিয়ম কানুন, বিধি বিধান, আমি পূর্বে বলেছিলাম বিধিবিধানে চলতে বাধ্য, আমরা চলতে বাধ্য না। আপনি যদি একটা পাখি খাঁচায় পুষেন, আপনি একটা পাখি পুষবেন, জঙ্গলা থেকে ধরে আনলেন বা গাছ থেকে ধরে আনলেন, তার জন্য খাঁচা বানাতে হয়, ঠিক না? খাঁচার মধ্যে তার একটা থাকার ব্যবস্থা করতে হয়, সুন্দর, সে যে এখানে বসতে পারে, সে তার বিভিন্ন কাঠি ঢুকাতে হয়, যেখানে বসার স্থান করতে হয়, পানি খাওয়ার একটা জায়গা দিতে হয়, খাদ্য খাওয়ার একটা জায়গা দিতে হয়। পাখি পুষবেন, এভাবে দিবেন না আপনি, কথা বুঝতে পারলেন। আপনি একটা জঙ্গলার পশু পুষবেন ধরেন, বা পাখি পুষবেন, পুষলে কি এমনি আপনি বাড়িতে নিয়ে পুষতে পারবেন? এটা খাঁচা বানাইতে হবে, খাঁচার মধ্যে বিভিন্ন আঞ্জাম করতে হবে, তার যে থাকার একটা স্থান পছন্দনীয়, যে পশুর বা যে পাখির যে স্থান পছন্দনীয়, সেরকম একটা স্থান বানাইতে হবে, জায়গা করতে হবে সেখানে, করে সেখানে আপনার কী খায় সেই খাদ্যটা দিতে হবে, হ্যাঁ, কী পান করে সেই পানীয়টা আপনাকে দিতে হবে।
কি পরিবেশটা, সেই পরিবেশটা আপনাকে সেখানে যাপন করে করার জন্য ওই পরিবেশটা সৃষ্টি করতে হবে না? এই যে কতগুলো নিয়ম বিধিবিধান, কারণ কখন খাদ্য দিবেন, কখন পানি দিবেন, কিভাবে দিবেন, তার কী যত্ন নেওয়া যায়, তার শারীরিকতা সমস্যা হলে কী যত্ন নেবেন, কী চিকিৎসা নেবেন, কি পদ্ধতি, কি পথ্য প্রয়োগ করবেন, এটা আপনার রুচির উপর নির্ভর করে। এই যে নিয়ম, বুঝতে পারলেন আপনি? কিছুটা আন্দাজ করতে পারছেন, এটা হচ্ছে নিয়ম, এই নিয়ম। কিন্তু যখন আপনি এই পশুটাকে, পাখিটাকে খাঁচামুক্ত করে দেবেন, আপনি পালার নেশা নাই, পালার আশা নাই, আমি ছেড়ে দিলাম মহাপত না, জঙ্গলায় চলে যাক, তখন কি এত নিয়ম আছে? নিয়মের প্রয়োজন পড়বে? বিস্তারিত বলার অবকাশটা আমি বলতে পারবো না, এখানে এভাবে বলা যায় না। অনেকেই বিভিন্ন অবর্থ বা বিভিন্ন ভাব গ্রহণ করলে আবার এটা কুপথ বিপদ হয়ে যায়, তাই না? তো যখন আমি সংক্ষেপ করে বলছিলাম কথাটা, যে কথা দেখুন, এই যে নিয়ম পদ্ধতি আমি কথা বলছি, বেশ নিয়ম পদ্ধতি মানুষ আবিষ্কার করা, মানুষের রুচিবোধের আবিষ্কার করা, এগুলো মূল নয়। দিন ইসলামের পথে এগুলো মূল নয়, বা আসমানি বাণীর পথে, যে কোনো বাণীর পথে এগুলো মূল নয়। মূল বিষয় আছে, মূল বিষয়গুলো কয়জনে খুঁজতে পারি আমরা? জ্ঞান বুদ্ধি নাই, 1 2 নম্বর পরিবেশ পরিস্থিতি নেই, যেগুলো আমরা সৎসঙ্গে থাকতে হবে, সৎসঙ্গের সাথে সংযোগ লাগাইতে হবে, কিছুটা বোঝা যেতে পারে, তো যাই হোক, তো এই নিয়ম বিধিবিধানগুলো যে কথা বলছিলাম, নিয়ম বিধিগুলো কিসের উপরে? আপনার অবস্থান, মানসিক অবস্থান বেটে, এই যে ধর্মীয় আসমানি বাণীর যে বিধিবিধানগুলো এরকম ইচ্ছা পোষণ করেছেন প্রভু, এগুলো দিয়েছেন, কিন্তু এর উপর আর ইচ্ছা পোষণ আছে, যেটা করলে কোনো নিয়ম বিধান কিচ্ছু লাগে না, প্রয়োজনও নাই। ওইটা আরেকটা অবস্থানের দিক। কথাগুলো হয়তো কঠিন হয়ে গেল, আমি দীর্ঘায়িত করলাম না, অল্প সময় কথাগুলো বললাম। তো আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টা, যিনি সকলের যিনি স্রষ্টা, তিনি যেন আমাদেরকে সুবুদ্ধি দান করে, তাকে চেনার, জানার, মানার জন্য, তাকে দেখার আকাঙ্ক্ষা, তার সাথে সাক্ষাৎ লাভের আকাঙ্ক্ষা, তার সাথে যে ভাবের বিনিময়, এটার আকাঙ্ক্ষা যেন আমাদের অন্তরে তৈরি হয়, সৃষ্টি হয়। সবার হবে না, যা হবে তা হবে, চেষ্টা করতে হবে। যার আকাঙ্ক্ষা আছে, আমরা যেন আকাঙ্ক্ষা হইতে পারি মহান স্রষ্টাকে লাভ করার জন্য, তার সাথে সাক্ষাৎ লাভ করার জন্য, তার প্রেম অন্তরে ধারণ করার জন্য। প্রেমের ঊর্ধ্বে কিছু হয় না, প্রেমের ঊর্ধ্বে আর কিছু হয় না। আর এই প্রেম ধারণ করতে হলে আপনাকে ভাবুক হইতে হবে। ভাবনা ছাড়া প্রেমের বিভিন্ন রূপ আছে, এই বিভিন্ন রূপে রূপান্তরিত হওয়ার জন্য, এই নিজে বিভিন্নভাবে মজা নেওয়ার জন্য, বিভিন্নভাবে এগুলো উপভোগ করার জন্য, ভোগ করার জন্য ভাবই হইতে হবে। ভাবুকের মধ্যে এগুলো আছে, যারা ভাবুক, এই বিভিন্ন ভাবের উদয় হয়, বিভিন্ন ভাবের উদয় থেকে বিভিন্ন প্রেমের সৌন্দর্য, বৈচিত্র্যতা প্রকাশ পায়। এই বৈচিত্র্যময় প্রেমময় স্রষ্টার সাথে সংযোগের ভাষণা হৃদয়ে রাখতে হবে। সবাই পারবে না, যারা রাখার চেষ্টা করবে। কর্ণধার কি সবাই হয়? কর্ণধার সবাই হয় না। দাতা কি সবাই হয়? দাতা সবাই হয় না। তো ভেবে জানো, এই আমি একটু কঠিন হোক, সহজ করে যেন বোঝা তৌফিক স্রষ্টা সবাইকে দান করে। আমি হয়তো একটু অন্যরকমভাবে কথাগুলো বলে ফেললাম, দেখ, স্রষ্টার কাছে ক্ষমা চাইবে ভুল প্রান্তি। এবং আমি এইভাবে আমার যে নির্বুদ্ধি যে আছে, আবার যে পশুত্বের স্বভাব, আমি আমার স্রষ্টার কাছে নিবেদন আবেদন করছি, আমার যে পশুত্বের স্বভাব, আমি এই পশুত্বের স্বভাব থেকে মুক্তি চাই। আমি একজন মানুষ হতে চাই, মানুষ। তো এই আশা মহান স্রষ্টার দরবারে রেখে, মহান স্রষ্টার রহমত, বরকতের, দয়াময়, প্রেমময়ের কাছে আমি আমার হৃদয় নিংড়ানো আহ্বান, আমি যে পশুত্ব, আমার এই পশুত্ব দূর করার জন্য, অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য আমার হৃদয়ের, তার কাছেই শুধু চাই। আমরা সবাই চাইব, তার কাছেই চাই, আর কারো কাছে নয়। নিজেকে যেন নিজের মতো উপস্থাপন করি, স্রষ্টার মতো উপস্থাপন করি, তাই না? স্রষ্টার মতো উপস্থাপন করতে পারি, এটা একটা বিশাল জিনিস। তো স্রষ্টার কাছে সবশেষে পানা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, প্রাণা চাই, তার কাছে দয়া চাই, রহমত চাই, তার সন্তুষ্টি চাই। সর্বশেষ কি? তার সন্তুষ্টি। মহান স্রষ্টা বলেছেন যে আমার সন্তুষ্টির মধ্যে আছে তার চরম সফলতা। যে মহান স্রষ্টা সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, সে চরম সফলতা লাভ করে। আমরা তার সন্তুষ্টি চাইব, তার সন্তুষ্টির মধ্যেই আমার অস্তিত্ব যেন তার সন্তুষ্টির মধ্যে থাকে, এই ব্যবস্থাপনার মধ্যে যেন তিনি রাখেন। আমি তো থাকতে পারবো না, তার কাছে দয়া ভিক্ষা চাই, ক্ষমা ভিক্ষা চাই, এইটা যেন আমরা পারি।